আজ আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 26 নিয়ে, যেখানে আমরা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি 2025 কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার এমসিকিউ প্রশ্নগুলোকে সলভ করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার কোনো বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে যদি দেখো তাহলে কনসেপ্ট তোমাদের আরো ভালো গ্রিপ হয়ে যাবে। তো চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। শুরু করার আগে একটা কথাই বলবো, আমাদের এই আজকের ভিডিও সেটে যে 16টা প্রশ্নের মধ্যে প্রথম 7টি প্রশ্ন কিন্তু এসএলএসটি 2016 কম্পিউটার সায়েন্সের থেকে আমি কালেক্ট করেছি, আর তারপরের যে 9টা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে মাদ্রাসা 2023 সালে কম্পিউটার সায়েন্সের পেপার থেকে নেওয়া হয়েছে। তো যারা দেখছো, প্রথমেই আমি ওভারভিউ দিয়ে দিলাম, তাহলে তোমরা কনসেপ্টটাকে ভালো করে ওইভাবে গ্রিপ আপ করতে পারবে। তো প্রথম প্রশ্ন কি বলছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে অক্টাল মাল্টিপ্লিকেশন রেজাল্ট 47 বেস 8 আর 52 বেস 8 কে যদি মাল্টিপ্লাই করো কি হবে। তো চলে আসি মাল্টিপ্লিকেশনের টেকনিকটা একটু দেখিয়ে দিই। 47 52 তোমরা সিম্পল, আমরা যখন মাল্টিপ্লাই করব আমরা কিন্তু ডেসিমালেই করব, যেটা ভাবনাটা যেরকম 7 × 2 হচ্ছে 14 হয়। তো 14 মানে হচ্ছে এটা ডেসিমাল, এটা অক্টালে কনভার্ট করার শর্টকাট ট্রিক 8 দিয়ে মাইনাস করে দাও। করলে কি পাবে, এখানে 6 পেলে 6 লিখলে উপরে 1 ক্যারিতে লিখে দিলে হয়ে গেল। তাহলে 4 × 2 8 + 1 9, তাহলে 9 কেও যদি অক্টালে কনভার্ট করো আমরা 8 দিয়ে মাইনাস করে দাও, তাহলে পেয়ে যাবে হচ্ছে 1 পাবে। তাহলে 1 লিখবে, লেখা মানে ক্যারি 1, যখনই আমরা করি ক্যারিটা করছি আমাদের 1, কেন 8 × 1 8, তো এই জন্য ক্যারি আমাদের 1 হয়ে যাচ্ছে। তো নেক্সট সেটে দেখো 7 5 35, 35 কে কি 8 দিয়ে মাইনাস করবে না, দেখবে যে 8 এর কত গুণে 35 এর সবথেকে ক্লোজেস্ট যাচ্ছি, বলে 8 × 4 হচ্ছে 32, তাহলে 32 দিয়ে মাইনাস করো পাবে 3 এখানে লেখো, আর 4 দিয়ে গুণ করেছে বলে 4টা ক্যারিতেই 1 এর জায়গায় এখানে 4 লিখে দাও, হয়ে গেল। তাহলে 5 × 4 হচ্ছে 20 হয়, তাহলে 20 কে কত দিয়ে মাইনাস করবে, 20 + 4 উপরে রয়েছে 20 প্লাস এখানে 4 দিয়ে দাও, তাহলে 24 হয়ে গেল। তাহলে 24 কে কত দিয়ে মাইনাস করবে, দেখো 8 × 3 হচ্ছে 24, মাথায় রাখো। তাহলে 24 কে 24 দিয়ে মাইনাস করলে 0 পাবে, তাই 0 এখানে লিখেছো, আর এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করেছো 3, তাহলে 3টা ক্যাসা ক্যারি পাশে লিখে দাও। এবার যোগ করো 6, এখানে 3 + 1 4, এখানে 1, এখানে 3, অ্যাজ ইউজুয়াল এগুলো সব অক্টাল নাম্বার। তাহলে অ্যান্সার দেখতে পাচ্ছ 3146 কোথায় আছে, আমাদের সি কিন্তু অপশন। এরকম প্রশ্ন কিন্তু মানে দিতেই পারে এই বছর 2016 2025 এর পরীক্ষা, এরকম কিন্তু প্রশ্ন আসতেই পারে। পরের প্রশ্ন বলছে আমাদের হেক্সাডেসিমাল ভ্যালু দিয়েছে, সেখান থেকে আমাদের ডেসিমালে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে 1 আছে, ডি আছে, 7 আছে আর 5 আছে। 1 কে আমি যদি করি 0 0 0 1 4 বিটে লিখবে, ডি মানে হচ্ছে 13 13 হয়ে যায়, 1 1 0 1 হয়ে গেল। তারপরে 7 মানে হচ্ছে 0 1 1 1, আর 5 মানে হচ্ছে 0 1 0 1। টা শর্টকাট বলে দিলাম, এইভাবে করলে তোমরা যদি বাইনারির ভায়া করো তাহলে খুব তাড়াতাড়ি তোমরা ডেসিমালে পৌঁছাতে পারো। তো সেই সুদারি এছাড়াও আরো টেকনিক রয়েছে, তোমরা যদি মনে করো ওই টেকনিক ফলো করবে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এই টেকনিকটা ফলো করি। তো তোর মাথায় এখানে 1 2 4 8 এগুলো লিখে নাও। তো সবগুলো মোটামুটি জিরোগুলো সামনে লেখার দরকার নেই, যেগুলো তাহলে 1 সেগুলোকে হাইলাইট করে মানে সিম্পল এগুলোকে যোগ করে দেবে, যোগ করে যেটা পাবে সেটাই হচ্ছে অ্যান্সার। যদি যোগ করে দাও তাহলে কি কি হবে, এই নাম্বারটা যোগ করতে হবে তোমাদের সবগুলো, জানি একটুখানি কমপ্লেক্স। এরকম প্রশ্ন যদি আসে একটু সময় নিয়ে করবে, আগে তোমাদের ইজি গুলো করে নিয়ে পরে সময় বাঁচাবে এই বড় বড় প্রশ্নগুলো করার জন্য। এই প্রশ্নটা অনেকটাই বড় দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো অ্যান্সার এখানে আলটিমেটলি 7541 হবে। যদি করে দেখো তোমরা বাড়ি থেকে ক্যালকুলেটারে করে দেখো, যদি মুখে করতে পারো খুব ভালো। এগুলো একটু প্র্যাকটিস করে এরকম ধরনের প্রশ্ন কিন্তু এবছর দিতে পারে, যেখানে আমরা বড় বড় আমাদের যোগফল কিন্তু করতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের প্রশ্ন চলে গেলাম, যেটা আমাদের সেল প্রোগ্রামিং এর আমাদের কমান্ড থেকে দিয়েছে, যে সেল আমাদের প্রোগ্রামিং এ যখন আমরা করি আমরা ভিআই এডিটর ব্যবহার করি, তাহলে কোন এখানে অপশনের যেগুলো 4টে আমাদের অপশন দিয়েছে, কোন কমান্ড দিয়ে আমরা ডিলিট করতে পারি ক্যারেক্টার ভিআই এডিটরে। ভিআই এডিটরে কোন কমান্ড দিয়ে আমরা ডিলিট করতে পারি, 4টে কমান্ড রয়েছে। কারেক্ট অ্যান্সার হবে এ এক্স। কেন তার বলে দিচ্ছি। ভিআই এডিটরে আমরা যখন নর্মাল মোডে ব্যবহার করি, আমরা এক্স যে কিটা রয়েছে আমাদের যে কিবোর্ডে এক্স কি, সেটা আমরা ইউজ করি ডিলিট করার জন্য, ওয়াই ইউজ করি কপি করার জন্য, জেড ইউজ করি আমাদের স্ক্রিনকে অ্যাডজাস্ট করার জন্য, এ ইউজ করি অ্যাপেন্ড করার জন্য, কোনো টেক্সটকে অ্যাপেন্ড করার জন্য এগুলো ব্যবহার করি। তো মোটামুটি আইডিয়া এখান থেকে ক্লিয়ার হয়ে গেল আমাদের। কিন্তু এটা আমাদের সফটওয়্যার প্যাকেজ, আমাদের ইউনিক্স থেকে প্রশ্ন দিয়েছে, লিনাক্স থেকে বলতে পারো। সেখানে আমাদের যে সেল প্রোগ্রামিং থেকে আমাদের ভিআই এডিটরে আমরা সেল প্রোগ্রামিং করি আমরা, তো কোন কোন শর্টকাট কি বলতে পারো বা কমান্ড বলতে যারা সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি, একটা আইডিয়া তোমরা এখান থেকে পেয়ে গেলে। পরের প্রশ্ন বলছে ভন নিউম্যান আর্কিটেকচার কি। সবসময় মাথায় রাখবে ভন নিউম্যান আর্কিটেকচার সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটা, এটা কম্পিউটার সায়েন্স আর্কিটেকচার থেকে প্রশ্নটা
দিয়েছে। পরের প্রশ্ন বলছে যে একটা জব আমরা সাবমিট করেছি আর জবটা কমপ্লিট হয়েছে, এই যে দুটোর মাঝখানে যে সময়টাকে কি বলা হয়? অপারেটিং সিস্টেম থেকে প্রশ্ন দিয়েছে। জব সাবমিশন আর জব কমপ্লিশন এটাকে বলা হয় টার্ন অ্যারাউন্ড টাইম। যখনই আমরা সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমের কথা ভাবি, যেটা আমাদের তো সিলেবাসে নেই, বাট সিপিইউ শিডিউলিং এর সিলেবাসের আগে যে আইডিয়াগুলো, টার্ন অ্যারাউন্ড টাইম, রেসপন্স টাইম কাকে বলে, ওয়েটিং টাইম কাকে বলে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। যদি একটু আইডিয়া দিই, রেসপন্স টাইম মানে আমি কখন এসলাম, কখন আমার কাজ শুরু হয়েছে, এটা হচ্ছে রেসপন্স টাইম। ওয়েটিং মানে কতক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছে, পুরো আমাদের কাজটা শেষ করলাম, যে কাজ শুরু হয়েছিল ধরে নাও 12টার সময়, কাজ শেষ হলো 1টা, এর মাঝখানে কি শুধু আমার কাজই হয়েছে? যদি মাঝখানে যদি ওয়েট করি এরকম গল্প, তখন তাকে ওয়েটিং টাইম। বা আমি এসেছিলাম 11টার সময়, আমাকে 1 ঘন্টা প্রথমে বসে থাকতে হলো, তারপর 12টার সময় কাজ শুরু হলো, মাঝখানে আবার একটু বসে থাকতে হয়েছে, এই যে টোটাল যে কতটা আমাদের লাগলো, এটাকে বলা হয় ওয়েটিং টাইম। তো এই জিনিসপত্রগুলো একটু মাথায় রাখবে। এই ধরনের প্রশ্ন কিন্তু এমসিকিউতে এবছর দেখতেই পারি। নেক্সট প্রশ্ন বলছে যে 7 কমপ্লিমেন্ট অফ অক্টাল নাম্বার, এইটা এই নাম্বারটা দেওয়া রয়েছে 3, 4, 5, একে আমাদের 7 কমপ্লিমেন্ট করতে হবে। কিভাবে করবো দেখো, শর্টকাট ট্রিক ছিল 3টে ডিজিট, 3টের মাথায় 7 বসিয়ে মাইনাস করে দাও। করলে কি হবে? এখানে 2 পাবো, এখানে 3 পাবো, এখানে 4 পাবো। অ্যান্সার 432 কোথায় আছে দেখো, ডি তে আমরা মার্ক করে দিলাম। নেক্সট প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য গেট অনলি ওয়ান ক্যান বি ইউজ টু টগল দ্য অপারেশন? যে কোনো একটা জিনিস দিয়ে, কোন গেটে এরকম একটা ইনপুট দিয়ে আমরা আউটপুটকে আমরা টগল করতে পারি। যেরকম যে কথা বলি, যদি আমাদের ধরে নাও দুটো ইনপুট হয়, এক্স আর ওয়াই দুটো ইনপুট, তার বিনিময়ে আমি রেজাল্ট পাচ্ছি। ধরে নাও বলছে যে কোনো একটা ইনপুটের সাহায্যে আমি আরেকটা ডেটাকে আমি টগল করছি। মানে গল্পটা ধরে নাও, আমি যদি লিখি 0 0 0 1 1 0 1 1, তাহলে এই কম্বিনেশন 4টে হয়। যে কোনো একটা ইনপুটের দ্বারা আরেকটাকে আমি টগল করছি। যদি কথা বলি দেখো, আমি একটা জিনিস দেখালে বুঝে যাবে, এটা কিন্তু একটা জরের অ্যান্সার, আর জরের একটা ফিচার্সও বলতে পারো। কি বলছে দেখো, যেখানে আমাদের 1 আছে, সিম্পল, এই 0টা আমার টগল হয়ে এখানে 1 হবে। মানে 0 ছিল আমাদের আরেকটাতে, একটা আমার 1, মানে যে কোনো একটা ব্যবহার করে আরেকটাকে আমি উল্টে দিচ্ছি। তাহলে এখানে 1 ছিল বলে 0-এর সাথে আমি যখন 1-এর জর করি 1 আসে। তাহলে সে এটা গল্প বললে যে কোনো ইনপুট এক্স এর সাথে, ধরো না এক্স হচ্ছে একটা ইনপুট, এক্স এর সাথে যদি আমি 1-এর জর করি তাহলে পাবো হচ্ছে এক্স বার। এক্স এর সাথে যদি 0-র জর করি আমি পাবো কিন্তু এক্স। এটা হচ্ছে জরের ফিচার। তাহলে দেখো এখানে রয়েছে 0 রয়েছে আর এখানে 1, যে কোনো একটাকে ইউজ করো। 1 রয়েছে, 0টা কি হয়ে যাবে আমার, এখানে আমার 1 হয়ে যাবে। এখানে আমার দুটোই 1, যে কোনো একটা ধরো, যদি এটাকে ধরো আর এটা কি হয়ে যাবে আমার 0 হয়ে যাবে। আর এখানে 0 0 0 হবে। তাহলে এটা কার ফিচার? জরের ফিচার। দেখো এই যে লিখেছি 0, জরের টেবিল লিখে দিয়েছি। যে কোনো একটাকে ব্যবহার করলে কিন্তু আমরা আরেকটাকে টগল করতে পারছি। এরকম যদি কোনো অপশন হয়, যদি এরকম প্রশ্ন দিয়েছে, এটা কিন্তু আমাদের জর হবে। তো এখানে গিয়ে আমাদের 2025-এর কিন্তু 2016 সালের এসএলএসটি কিন্তু পুরো সেট কমপ্লিট হলো। এর আগে আমি 3টে ভিডিও অলরেডি দিয়েছি, পার্ট 23, পার্ট 24 এবং পার্ট 25। এই 3টে ভিডিওতে কিন্তু পুরো 2016 সালের আমার এসএলএসটি কম্পিউটার সায়েন্সের সব প্রশ্ন ছিল। আর এখানে গিয়ে টোটাল 55খানা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। যারা কম্পিউটার সায়েন্স থেকে দেখছো, এই কথাটা বলে দিলাম। এর পরের প্রশ্ন শুরু হচ্ছে আমাদের মাদ্রাসা 2023 সালের কম্পিউটার সায়েন্সের। এই হচ্ছে এখান থেকে শুরু হয়ে গেল। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ বেসিক বিল্ডিং ব্লক অফ ডিজিটাল সার্কিট? বেসিক বিল্ডিং ব্লক কি আছে, যেটা প্রথম আবিষ্কার হয়েছিল? এখানে ট্রানজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ডায়োড। এগুলো তো আমরা পড়িনি। আমাদের এটা প্রশ্নটা কোথা থেকে দিয়েছে? আমাদের জেনারেশন অফ কম্পিউটার থেকে দিয়েছে। তাহলে আমরা ট্রানজিস্টর কিন্তু আমরা ইউজ করতাম, ভ্যাকিউম টিউব ইউজ করতাম। তাহলে আমাদের এখানে যেগুলো নেই, একটাই রয়েছে ট্রানজিস্টর, তাহলে আমি ট্রানজিস্টরই কিন্তু আমরা এখানে সিলেক্ট করব। নেক্সট প্রশ্ন বলছে ফ্লিপ ফ্লপের কি কাজ? পারপোজ অফ ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ আমরা ডেটাকে স্টোর করতে পারি, টেম্পোরারি ডেটা স্টোরের জন্য আমরা কিন্তু ফ্লিপ ফ্লপ ব্যবহার করি। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের প্রশ্ন কি বলছে, ইন কম্পিউটার অর্গানাইজেশন হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ মেন মেমোরি? মেন মেমোরির প্রাইমারি ফাংশন কি? কি টু স্টোর ইনস্ট্রাকশন ফর প্রসেসিং। যে ইনস্ট্রাকশন গুলো আমরা প্রসেস করতে দেবো সিপিইউ কে, সেই ইনস্ট্রাকশন গুলোই কিন্তু হার্ড ডিস্ক থেকে তুলে আমাদের প্রাইমারি মানে র্যামের মধ্যে রাখা হয়। এই জন্য এটাকে বলা হয় টু স্টোর ইনস্ট্রাকশন ফর প্রসেসিং। আমাদের হার্ড ডিস্ক থেকে তুলে আমাদের র্যামে নিয়ে আসা হয়, সেগুলো প্রসেস করবো বলেই সেগুলো আমাদের মেন মেমোরি বা আমাদের র্যামের মধ্যে থাকে। এটা আমরা সিপিইউর কাছে পরবর্তীকালে যাবে। নেক্সট প্রশ্ন চলে গেলাম, হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ ফর লো লেভেল মেমোরি ম্যানিপুলেশন ক্যাপাবিলিটিস? কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা লো লেভেলে মেমোরি ম্যানিপুলেশন করতে পারি? দেখো আলটিমেটলি জাভা, পাইথন এগুলো হচ্ছে অনেকটাই হাই লেভেল। অবভিয়াসলি সবই আমরা হাই লেভেল মানে মানুষ বোঝে, কিন্তু সি হচ্ছে এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এইটার সাহায্যে কিন্তু আমরা লো লেভেল কাজও করি। যখন আমরা মাইক্রো কন্ট্রোলার নিয়ে যখন কথা বলি, আমরা বিটেক লেভেলে পড়াশোনা করেছি মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, তখন আমরা এমবেডেড সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, যেটা দিয়ে আমরা একদম অ্যাসেম্বলি লেভেল কোডিংও করতে পারি। তো সেই সূত্রে আমাদের এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হাই লেভেল প্লাস লো লেভেল, এই জন্য সি হবে অ্যান্সার। তো সি দিয়ে আমরা কিন্তু লো লেভেল মেমোরি ম্যানিপুলেশন করতে পারি। আগেকার দিনও করতে পারতাম, এখন আমরা পয়েন্টার ব্যবহার করি। পয়েন্টার তো আদার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নেই আজকালকার যুগে। তো পয়েন্টারের সাহায্যে আমরা মেমোরি অ্যাড্রেসকে দেখতে পারি। এই জিনিসগুলো কিন্তু জন্য এটাকে আমাদের লো লেভেল বলতে পারি আমরা। পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য পারপোজ অফ
কম্পাইলার ইন প্রোগ্রামিং। কম্পাইলারের কি কাজ? তো মোটামুটি খুব সোজা প্রশ্ন 2023 সালে মাদ্রাসায় দিয়েছিল, দেখতেই পাচ্ছ কটা দেখে। এটা আমাদের হাই লেভেল থেকে লো লেভেলে কনভার্ট করার জন্য ইউজ করি, একদম সিম্পল। লো লেভেল বলতে গেলে মেশিন কোড, মেশিন কোডের পরের ধাপ হয় আমাদের লো লেভেল। তো মোটামুটি চারটে যে প্রোগ্রাম তুমি দেখতে পাচ্ছ, এক্সিকিউট, ডিবাগ, এগুলো তো অবভিয়াসলি হবে না। অ্যান্সার হয়ে যাবে টু ট্রান্সলেট হাই লেভেল কোড ইনটু মেশিন লেভেল। পরের প্রশ্ন কি বলছে? হুইচ ডেটা স্ট্রাকচার ইজ টিপিক্যালি ইউজ ফর ইমপ্লিমেন্টিং লাস্ট ইন ফার্স্ট আউট বিহেভিয়ার। কোন ডেটা স্ট্রাকচার দিয়ে লাস্ট ইন ফার্স্ট আউট হয়? খুব সোজা প্রশ্ন, স্ট্যাক দিয়ে হয়। কিউ হচ্ছে লিফো, আমাদের ফিফো সরি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এগুলো তো কোনো ব্যাপারই না, এগুলো কোনো অর্ডারিং মেনটেন করে না, লিঙ্ক লিস্ট অ্যারে নর্মাল হয়। তো আমাদের স্ট্যাক হচ্ছে আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট, কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। খুব সোজা সোজা প্রশ্ন দিয়েছিল আমাদের 2023 সালে মাদ্রাসার কম্পিউটার সায়েন্সে। 14 নম্বর প্রশ্ন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং নট আ প্রাইমারি ডেটা স্ট্রাকচার কনসেপ্ট। কোনটা না? দেখো স্ট্যাক, অ্যারে, স্ট্যাক, ট্রি, এগুলো মোটামুটি আমাদের কিন্তু লিনিয়ার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের পার্ট। বাট অ্যালগোরিদম বলে কোনো কিছু কিন্তু আমাদের প্রাইমারি ডেটা স্ট্রাকচার নেই। অ্যালগোরিদম হচ্ছে আমাদের প্ল্যানিং করা, কোনো প্রবলেম সলভ করা, প্ল্যানিংকে অ্যালগোরিদম বলে। তো মোটামুটি দেখেই বুঝতে পারছো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। নট বলেছে, এই জন্য আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন চলে আসলাম, হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ নোন ফর অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। উপস কোনগুলোতে আছে, মানে উপস কোনটাকে বলা হয়? দেখো বেসিক, সি, ফোর্টেন। বেসিক আর ফোর্টেন হচ্ছে আগেকার দিনের গল্প চলে গেল, যেটা নর্মালি আমরা খুব একটা দেখিনি। সি হচ্ছে আমাদের প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু আমাদের প্রসিডিওর ওরিয়েন্টেড, পপ বলা হয়। একমাত্র সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারেক্ট অ্যান্সার হবে সি, সি প্লাস প্লাস। পরের প্রশ্ন চলে এসেছি, হোয়াট ইজ দ্য পারপোজ অফ সাইজ অফ অপারেটর ইন সি আর সি প্লাস প্লাস। যে সাইজ অফ অপারেটরটা বলে গল্প রয়েছে, আমার অলরেডি ভিডিও রয়েছে আমাদের সি এর প্লে লিস্টে, তোমরা গিয়ে দেখতে পারো। অনেক লোকেরাই এখানে প্রথমটা মেরে আসবে টু রিটার্ন দ্য সাইজ অফ দ্য ভেরিয়েবল ইন বাইটস, বা তোমরা সেকেন্ডটাও দেখো টু রিটার্ন দ্য মেমোরি অ্যাড্রেস অফ ভেরিয়েবল। এগুলো খুব কাছাকাছি যাচ্ছে, মানে তাই তো আমরা করি। আমরা যদি লিখি ইন্ট এ ইজ ইকুয়াল টু 5, আমরা যদি লিখি সাইজ অফ এ, তার মানে আমরা মোটামুটি কি পাই? আমরা বলে দেবে আনসার হবে 4 বাইট পাবো। আমরা কি ভেরিয়েবলের সাইজ বার করি? কিন্তু অ্যাকচুয়ালি এটা না। সাইজ অফ কি করে? এটা খুব পার্টিকুলার প্রশ্ন, এটা কিন্তু ট্রিকি বেস প্রশ্ন দিয়েছে। আমরা ডেটা টাইপের সাইজটা জানার জন্য ইউজ করি। আলটিমেটলি এখানে এর সাইজ আসছে না, এটা কি টাইপের? ইন্টিজার, তাহলে আমরা এখানে ইন্টিজারের সাইজ পাবো। এ দিলেও আমি ইন্টিজারেরই সাইজ পাচ্ছি। এই হচ্ছে বেসিক গল্প। তো এই হয়ে আমাদের 16খানা প্রশ্ন এখানে শেষ হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নিজেদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো যারা এই পরীক্ষায় বসার জন্য ইচ্ছুক। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী পার্টে আমরা আরো ভালো ভালো এমসিকিউজ নিয়ে আসবো মাদ্রাসা 2023 সালের। এই ভিডিও নোটসটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। যদি কোনো ডাউটস থাকে এই 16টি প্রশ্ন নিয়ে, নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাতে আমাকে ভুলবে না। আমি নিশ্চয়ই এটাকে সলিউশন করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আবার আমাদের পরের পার্টে দেখা হবে।